এখন আমরা করব ক্লিপ আর্ট নিয়ে। তো ক্লিপ আর্ট কি? ক্লিপ আর্ট হলো যখন ক্লিপ আর্টে কোনো আমরা ক্লিক করছি, দেখো এখানে একটা অপশনস খুলছে। তো আমরা এখানে গার্ল লেখা আছে, সার্চ করেছিলাম, তো গার্ল এসছে। এখানে যদি আমি টাইগার লিখি, TIGR গো করে দিই, তাহলে দেখো এখানে ধীরে ধীরে টাইগারের যা ছবি এখানে সেভ করা আছে ক্লিপ আর্টে, সেই ক্লিপ আর্টে টাইগারের ছবিটা ধীরে ধীরে চলে আসবে এখানে। তো আসতে একটু টাইম লাগছে, এখানে ধীরে ধীরে সেই টাইগারের ছবিটা আসবে এবং তারপরে যখন টাইগারে আমি এখানে ছবি ক্লিক করব, সেই ছবিটা এখানে চলে আসবে। তো শুধু টাইগার না, আমি এখানে তারপরে এটা আসতে একটু টাইম যাবে, এই দেখো চলে এসছে। তো এবারে টাইগার জায়গায় আমি যা খুশি লিখবো, আমি এখানে গার্ল লিখলে গার্ল চলে আসবে, যেটা লিখবো আমি সেটা চলে আসবে। দেখো এবারে এইখানে যে অ্যাডজাস্ট, পিকচার স্টাইল, অ্যারেঞ্জ, সাইজ, দেখো এগুলো সব নিয়ে কিন্তু আমরা জাস্ট আগের ভিডিওতে আলোচনা করেছি, পিকচারের ভিডিওতে। যারা দেখোনি তারা গিয়ে আগের ভিডিওটা পুরোটা চেক করে নিতে পারো। তো এইটা হচ্ছে গিয়ে পুরো তোমার ইনসার্টের ক্লিপ আর্টের কাজ। এবার দেখো শেপ আসছে, আমি যে কোনো আকৃতির একটা শেপ নিতে গেলে দেখো এখানে এই শেপের কাজটা আসছে। এবার দেখো এখানে কি আসছে, আমি এখানে ইনসার্ট শেপস, আমি অন্য শেপস নিতে পারি, সেটার জন্য এখানে দেখো এখানে সেই শেপটা আছে। আমি এখানে শেপের বিভিন্ন রকম কালার দিতে পারি, তার ডিজাইন করতে পারি, তার চুজ আমি হাজার রকম, দেখো এখানে যেটা আমি চুজ করতে পারি। অন্য ফিল, আমি কি ফিল দিতে পারি, দেখো এখানে প্রত্যেকটা আসছে। দেখো এখানে আমি এখানে পিকচার আলাদা, পিকচার দিয়ে আলাদা সিলেক্ট করতে পারি এখানে। এই দেখো এখানে পিকচার দিয়ে ফিল আপ করতে পারছি এখানে। তো এছাড়া শুধু পিকচার শুধু না, এছাড়া আমি গ্রেডিয়েন্ট দিয়ে ফিল আপ করতে পারি, টেক্সচার দিয়ে ফিল আপ করতে পারি, আমার যেটা চয়েস হয় সেটা প্যাটার্ন দিয়ে ফিল আপ করতে পারি। এরপরে কালার, আমি তো যে কালার দিয়ে আদার্স আউটলাইন কালার দিতে পারি, আমি আউটলাইন কালারের আমি এটা মোটা করতে পারি, সরু করতে পারি। দেখো সেই একই জিনিস পিকচারের মতো। ড্যাশেস, দেখো আমি যেরকম ড্যাশেস দেবো সেরকম ড্যাশেস হয়ে যাবে ধীরে ধীরে। তো এই প্যাটার্ন দিয়ে এবারে শেপ, আমি বেসিক শেপস যেটা ছিল এখানে, আমি সেই শেপটাকে চেঞ্জ করতে পারি, আমি সেই শেপসটা অন্যরকম আকার দিতে পারি। শ্যাডো এফেক্টস, কী কী এফেক্টস হতে পারে, যে যে এফেক্টসগুলো হতে পারে সেই এফেক্টগুলো দেখো আমি এখানে যদি ধরে থাকি, তাহলে দেখো এই এফেক্টটা, শ্যাডো এফেক্টটা চেঞ্জ হবে। দেখো প্রত্যেকটা, দেখো শ্যাডো এফেক্টস চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এটা এফেক্টটা কোন দিকে দেবো, দেখো ডান দিকে আসছে, নিচের দিকে দিলে নিচের দিকে আসছে, আমি এটা নিজের মতো করে বাড়াতে কমাতে পারছি। দেখো শ্যাডো দেখো সরছে। এটা 3D এফেক্টসও করা যায়। তো আমি এটা শেপ যদি চেঞ্জ করে যদি এইভাবে আনি, আমি দেখো এটা 3D এফেক্টও করতে পারবো আমি। এটা দেখো বিভিন্নভাবে আমি এটাকে 3D রূপ দিতে পারবো, যেটা সিলেক্ট করবো সেটা হবে 3D এফেক্টের। আমি যে কালার দেবো সেই কালারটা আসবে, সে আমি যে ডেপথ, যতখানি ডেপথ দেবো পিছন, ততখানি পিছন দিকে যাবে, ততখানি ডেপথে আসবে। ডাইরেকশান কোন দিকে যাবে সেই দিকে আসতে পারে। এখানে সবগুলো ট্রায়াল তুমি জাস্ট কার্সার রাখবে, তুমি তোমার নিজস্ব জিনিসটা বুঝতে পারবে যে কীরকম হতে চলেছে, তারপরে তুমি সেটা দেখে তুমি সেটা সিলেক্ট করে রাখতে পারবে। সারফেসটা সেম। তো এটা 3D এফেক্ট গেল। এবার এটা ঘোরাচ্ছে, আমি ধীরে ধীরে বাম দিকে ঘোরাবো, দেখো এটা ঘুরছে, ডান দিকে ঘোরাবো, রোটেশন হচ্ছে, আমার সুবিধা মতো করে নেবো। পজিশন, এগুলো দেখো সবই আলোচনা হয়েছে। পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট ট্র্যাপিং, দেখো সেই অ্যালাইন, সেই গ্রুপ, সেই রোটেশন, সাইজ, সব কিছু আলোচনা হয়েছে। তোমরা এটা নর্মাল আগের ভিডিওটা থেকে যারা দেখোনি তারা আগের ভিডিও দেখে একটু দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের ইনসার্টের শেপের কাজ।